হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তা আজকে একদম দুপুরবেলায় হচ্ছে যে এই ব্লগটা স্টার্ট করতেছি না, যেহেতু এখন ভিডিও এডিটিং নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, সরাসরি আমি ভিডিও করে সরাসরি আপলোড দিয়ে দিচ্ছি। তাছাড়া ভালোবাসার মানুষ অবশ্যই আমার ভিডিওটি দেখতেছে বা পছন্দ করতেছে, থ্যাংক ইউ। আজকে আমি হচ্ছে যে একদম সকালে ফার্স্টে আমি ভিডিওতে দেখিয়েছি আচার দেখিয়েছি, কালকে রাতে আচার করেছিলাম। তো ওই আচারটা হচ্ছে যে আমি শুকাতে দিয়েছি, এখন হচ্ছে যে রোদও আছে, বৃষ্টিও হচ্ছে। আর আমার হয়তো বা মোবাইলে একটু একটু বোঝা যাচ্ছে, রোদও আছে বৃষ্টিও হচ্ছে। তো আমি তাড়াতাড়ি ছাদে আসছি, আর সে হচ্ছে আচারটা নিয়ে যাচ্ছে, যেহেতু আজকে আমাদের বাড়িতে কেউই নাই, সবাই হচ্ছে যে এই বাসায় চলে গেছে, আমি একাই আছি, আমার মেয়ে আছে, আমরা থাকবো। আর আমার খালামণিও আসতেছে অলরেডি, যেহেতু আমি ভিডিওটা এখন শ্যুট করে ফেলতেছি। তা আমার খালামণি, মেজু খালামণি আসবে, আমাদের সাথে থাকবে কিছুদিন, যতদিন পর্যন্ত আম্মুরা না আসবে। তো এই কারণে আমরা গ্রামের বাড়িতে মা মেয়ে সময় কাটাচ্ছি, আর আমাদের সময়টা বেস্ট, মানে একদম খুবই ভালো কাটতেছে। আমি চাচ্ছি যে আমার মেয়েকে আমি একটু আলাদাভাবে সময় দিই। তো এই যে আমাদের একটা জামুরা গাছ, এটা নতুন, এটা আমরা কিনে নিয়েছি। তো মাশাআল্লাহ, আমার ভিডিওতে দেখতে পেয়েছেন, হয়তো বা লাইভেও দেখিয়েছি, এখন সরাসরি দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, অনেকগুলো জাম্বুরা ধরেছে। আর এটা আমরা নিয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে অলরেডি এটার বয়স। তো এই যে জাম্বুরা প্রথমবারই ধরেছে, তখন খেতে পারি নাই, চড়ে নিয়ে গেছে, যেহেতু আমরা থাকি না, এই কারণে হবে অনেক খাওয়া হবে না, দেখবো। তারপর আমরা মনে করি যে আমরা দেখতেছি, এটাই অনেক, অন্তত আমরা দেখতেছি যে ধরতেছে, কখনো যদি কিসমতে থাকে তাহলে খাওয়া হবে। তো এবারে দেখি না, যদি আমাদের রিজিকে থাকে তাহলে খাওয়া হবে। বৃষ্টি অলরেডি পড়তেছে, আমি বৃষ্টিতে ভিজি হয়ে যে হচ্ছে যে শ্যুট করতেছি, দেখা যাক কতটুকু করতে পারি। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একসাথে ভিডিও নেওয়া তারপর কথা বলা আমার মনে হয় জানি কেন জানি ভুল হয়ে যাইতে পারে, একটু স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমরা নতুন ইউটিউবার, তো আমাদের একটু প্রবলেম হবেই। আমি এই কালকের ভিডিওতে একটু হয়তো বা ভুল ত্রুটি হয়েছে। তো এই যে আমাদের আঙ্গুর গাছটা কালকে অনেক বাতাস ছিল, তো জালটা পড়ে গেছে, তো এটা ঠিক করতে হবে। আমার আন্টি আসলে তখন আমি এটা ঠিক করব। ওইখানে কিন্তু ফলও দিয়েছে, আঙ্গুর ফল, এই যে দেখান, এই যে এটা হচ্ছে যে আমার হাজব্যান্ডে লাগিয়েছিল, এটা প্রায় 3 বছর থেকে বেশি হচ্ছে এটার বয়স, কিন্তু আমরা কখনো ফলের এও দেখি নাই। বাট এখন আলহামদুলিল্লাহ এই বছর হচ্ছে যে ফলের দেখেছি, আঙ্গুর ফল ধরেছে, সেটা আপনাদেরকে অবশ্যই একটা ভিডিওতে একটু দেখানো হয়েছে। আজকে একটু পুরোপুরিভাবে দেখাই এই যে গাছটা। আর এই যে এটা দিয়েছি হচ্ছে যে গাছটা যেন জাল থেকে পড়লেও এখানে এসে হচ্ছে যে বাড়তে পারে, এই কারণে বাঁশের এয়াটা দিয়েছি, চোপড়া দিয়েছি। কার জেলায় কি বলে জানি না, আমাদের যেখানে যেটা বলে ওটাই আঞ্চলিক ভাষা হিসাবেও কিছু কথা বলতেছিলাম। দুঃখজনক বিষয়, আমি দেখতে পাচ্ছি না যে ফলগুলো দেখছি, হয়তো দেখলাম যে কয়েকটা খেয়ে ফেলেছে, মানে কে খাইছে ওটা জানি না, যেহেতু স্বাদ দুটো একসাথেই, তো ওনাদেরটা আলাদা আমাদেরটা আলাদা, কিন্তু আসা যাওয়ার গ্যাপটা অনেকটা কম, মানে একদম সহজভাবে আসতে পারবে। এই যে আমি গ্যাপটা একটু দেখাই, এই যে দেখছেন, একদম আসা যাওয়া গ্যাপ, মানে ওনারা আসতে পারে এরকম। বেশিরভাগ ওনারা আমাদের এই ছাদে হচ্ছে যে সময় কাটায়, আমি দেখছি, যতটুকু দেখছি, কিন্তু কি করব, কিছুই করার নাই। মানে খারাপ লাগতেছে, এই যে বললাম না, আমাদের রিজিকে থাকলে থাকবে, না হয় থাকবে না। তো এই আর কি, আমাদের যেহেতু আমাদের সাথে সবাই আসতে পারে, এখন ইজি হয়ে গেছে। তো কে খাইছে আমি তো কাউকে না দেখে দোষারোপ করতে পারি না। যাই হোক, আমি না যদি থাকে দেখতে পারতাম, বা দেখতেছি না কেন, এই জন্য ভাবলাম যে হয়তো বা খেয়ে ফেলেছে। এটা একদম মানে দেখার মতোই ছিল, 3টা একসাথে ধরেছে। আচ্ছা যাই হোক, যদি মানে আমি আবার দেখতে পাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই আমি একটু গ্রামের ভিউটা একটু দেখাই, আমাদের ছাদের উপর থেকে কেমন লাগে দেখতে। এই যে দেখেন, এইটা হচ্ছে যে আমার
এই 3টা হচ্ছে বাড়ি। এটা হচ্ছে যে আমার আব্বু চাচাতো ভাইদের, এরা হচ্ছে যে আলাদা, আমাদের বাড়ি আলাদা। আর আমাদের চাচা যারা আছে তারা হচ্ছে যে সবাই আলাদা আলাদা রাস্তার সাথে বাড়ি করেছে। অবশ্যই তাদেরকেও শেয়ার করা যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে, যেহেতু আমি এখন বাড়িতে আছি, ফ্রি আছি, একটু লং টাইম সময় নিয়ে থাকবো, তো দেখাবো ইনশাল্লাহ, শেয়ার করব। তো আমার লাইভে হয়তো বা অনেক কিছু আমি শেয়ার করি, তারপরে যারা জানে না তাদের জন্য ভিডিওতে আমি শেয়ার করতেছি। সো এই যে আমি একটু আমার মেয়েকে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে ওর এখানে এখন জানি কেন খুব ভালো লাগে, ও এখন পছন্দ করে। বাট হচ্ছে একা একা খেলা করে, বাট মানে ওর কাছে খুব ভালো লাগে। আমি এই মজাটা নিচ্ছি যেন ও মজাটা নিতে পারে, শৈশবটা একটু বুঝতে পারে। তো আজকে যদি বৃষ্টি হয় মামে একসাথে ভিজবো, ইয়া নিয়ে এসেছি ছাদে, দেখা যাক কি হয়। আমাদের এই জমিগুলো আমি লাইভেও দেখিয়েছি, যে পাশে 2টা জমি একসাথে, তাল গাছ যেখানে দেখা যাচ্ছে ওই বরাবর 2টাই জমি একসাথে। আমি ক্লিয়ারভাবে একটু দেখাই আপনাদেরকে। এই যে তাল গাছ 2টা দেখতেছেন, এই জায়গায় ওইখান থেকে কোনায় যে ছোটটা আছে ওখান থেকে এই যে এই পাশের তাল গাছ আরও একটা আছে কর্নারে, এই যে দেখা যাচ্ছে না, আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি। এই 3টা তাল গাছ একদম পুরাটাই আমাদের জমি। এইগুলাতে করা হচ্ছে না, যেহেতু বন্যা ছিল এই কারণে করা হয়নি। এবার থেকে করবে ইনশাল্লাহ নেক্সটে। এগুলাতে হচ্ছে যে মানে করে সব সময় করা হয়। আর এখানে বাগান করেছে, মানে বাগান বলতে কি সবজি বাগান আর কি। অনেক বাতাস, আমি জানি না বাতাসের আওয়াজ কেমন শোনা যাচ্ছে, যেহেতু আমি ভয়েসটা একসাথে দিয়ে দিচ্ছি। অনেক বাতাস আলহামদুলিল্লাহ। এই যে আমার কাছে এই কোনায় আসলে খুব ভালো লাগে। আমাদের ওই কোনায়ও বাতাস আসছে, বাট আমি এই কোনায় একটু আসি, নেটটা একদম ক্লিয়ার থাকে। আর হচ্ছে যে লাইভে যখন থাকি তখন এখানে কথা বললে কেউ শুনে না, বা ভালোভাবে আমি নিজের মতো করে এলবিটা শেষ করতে পারি। আর যেহেতু এখন এলবি একদম কমাই ফেলছি, করাই হয় না। তো এই যে খুলে খেলতেছে নিজে নিজে, এগুলো নিয়ে দুষ্টুমি করতেছে। ওনারা হচ্ছে যে কবুতরও পালে, আমরাও পালতাম এক সময়। এখন যেহেতু আমরা বাসায় থাকি, এখন আমাদের ওরকম কিছুই নাই, যা আছে আলহামদুলিল্লাহ। এই যে এইখানে এই জায়গাটাও আমাদের ছিল, এই যে ওরা এখন ব্যবহার করতেছে। এই যে এই পুরাটা আমাদের মানে বাগান ছিল একটা, তো ওনাদের কাছে আমরা হচ্ছে যে বিক্রি করে দিয়েছি। আমাদের এদিকে যেহেতু কাজ নাই, এই কারণে হচ্ছে যে আমাদের এই পুরাটা ওনাদেরকে বিক্রি করার পরে ওনারা হচ্ছে যে ঘর টর দিচ্ছে, এখন ওনারা ব্যবহার করতেছে। তখন আমাদের হচ্ছে ফলের বাগানের মতোই ছিল ওখানে। আর আমাদের ঘরটা হচ্ছে যে ওই পাশে ছিল, এ পাশে হচ্ছে যে একটা রাস্তার মতো ছিল, এই পাশটা এখন আমাদের ঘর করা হয়েছে। এই যে আমাদের ছাদ, এটা অনেকটা ডিফারেন্ট কেন আমি বলি। এটা নিচু, এটা উঁচু। এটা হচ্ছে যে একটা মানে এখানে একটা গর্ত ছিল, আর আমাদের যেহেতু এখানে টাঙ্কিটা ফুটছে, ওয়াশরুমের যে টাঙ্কিটা ওটা হচ্ছে যে এখানে পড়ছে, অর্ধেকের মধ্যেই পড়ছে। এই কারণে হচ্ছে যে এই জায়গাটা নিচু আর এটা উঁচু। এই কারণে এখানে হচ্ছে যে আলো বাতাসের জন্য টিনটা দিয়েছে, মানে ভিতরে যেন আলোটা বাতাসটা ভালোভাবে ঢুকতে পারে, এই কারণে টিনের এয়াটা দিয়েছে। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার এবং বলে বোঝানোর চেষ্টা করতেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা এডিট করার সময় হচ্ছে যে যেখান দিয়ে ভুল হয়েছে ওইখান দিয়ে কেটে দিতে পারি। আর এখানে যেহেতু আমি ভিডিও একসাথে করে ফেলতেছি, ভয়েসটাও দিয়ে দিচ্ছি, একটু তো ভুল হতেই পারে, স্বাভাবিক। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।